বার্সেলোনার সামনে আরেকবার রেমন্তাদার শিকার হওয়ার শঙ্কা আর বরুসিয়া ডর্টমুন্ডের সামনে ইতিহাস গড়ার সুযোগ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বলছে ফিরতি লেগে 4 বা তার বেশি গোলে পিছিয়ে থেকে শুধুমাত্র একবারই ঘুরে দাঁড়াতে পেরেছে কোনো দল। সেটা ছিল 2017 সালে এবং সেই দলটিও ছিল বার্সেলোনা। চোটের কারণে বার্সার দলে নেই আলেহান্দ্রো বালদে ও মার্ক টার স্টেগান। তবে অভিজ্ঞতা আর ফর্ম দুই মিলিয়ে এখন প্রতিযোগিতার অন্যতম ফেভারিট হ্যান্সি ফ্লিকের দল। প্রথম লেগে ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করেন রবার্ট লেভানডস্কি। তার সঙ্গে স্কোর শিটের নাম লেখান রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ফিরতি লেগেও আক্রমণ ভাগে তাদের উপর বড় ভরসা রাখছে কাতালানরা। অন্যদিকে ডর্টমুন্ড সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দারুণ বিবর্ণ। শেষ 12 ম্যাচে মাত্র 3টিতে জয়, যার একটি আবার এই চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনার বিপক্ষে 3-2 গোলে হারের মধ্যেই ছিল। চোটের কারণে বাইরে আছেন মার্সেল সাবিৎসার ও স্লটেরবেক, তবে ফিরছেন প্যাসকেল গ্রস। চ্যাম্পিয়ন্স লিগের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা ঘরের মাঠে মুখোমুখি হবে পিএসজির। প্রথম লেগে 3-1 গোলে পিছিয়ে আছে ইংলিশ দলটি, তবে ঘুরে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে এমিরির ভিলা বাহিনী। ভিলার ঘরের মাঠের পরিসংখ্যান বলছে শেষ 17 ম্যাচে অপরাজিত তারা, আর এমিরি তার 13টি ইউরোপীয় ঘরের ম্যাচের মধ্যে 11টিতেই জয়ী। অন্যদিকে পিএসজি এখন পর্যন্ত টানা 16টি অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে। কিন্তু প্রতিপক্ষ যখন ভিলার মতো দল, তখন অতীত ভুলে যেতে হবে। 2017 সালের রেমন্তাদার বেদনার স্মৃতি এখনও তাড়া করে এই ফরাসি দলটিকে। সামনে আক্রমণ ভাগে আছেন উসমান দেমবেলে, যিনি এই মৌসুমে ইতোমধ্যেই 42টি গোল করে অবদান রেখেছেন। আর মিডফিল্ডে আছেন ভিটিনহা, যিনি প্রথম লেগে করেছিলেন 148টি পাস, পিএসজির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।